আসসালামু আলাইকুম। আজ 12ই অক্টোবর 2025। আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইনটেনিং করছে চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে ভাঙচুর, গোলাগুলি। এরপর প্রথম আলোর মেইন হেডিং, কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, চিলমারি বন্দর প্রকল্পের পালে হওয়া। এরপরে ভোরের কাগজের মেইন হেডিং, শিল্পনীতির তোয়াক্কা করছে না কীটনাশকের ট্রেডিং সিন্ডিকেট। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, অধিকাংশ সেনা সদস্য চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক বিএনপি। এরপর ইনক্লাবের মেইন হেডিং, টার্গেট এবার সেনাবাহিনী। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, ঢাকায় কমছে ব্যাংক আমানত, কুমিল্লা নোয়াখালীতে বাড়ছে প্রবাহ। এরপরে কালেকণ্ঠের মেইন হেডিং, হেফাজতে 15 সেনা কর্মকর্তা। নেক্সট জয় দিনের মেইন হেডিং, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পিছিয়ে 17 অক্টোবর। এরপরে সমকালের মেইন হেডিং, কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে ভাঙচুর, গোলাগুলি। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, 15 জন কর্মকর্তা হেফাজতে আছেন জানিয়েছে সেনাবাহিনী। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, ভারী অস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাদের উপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে ভাঙচুর, গোলাগুলি। চট্টগ্রামের একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন, তার নাম মোহাম্মদ শরীফ, 23। গুলিবিদ্ধ ওই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত 8:30টায় নগরের জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ভিডিওতে দেখা যায় একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।